খেলাম, এটা হচ্ছে একটা বাফেট, এই আনলিমিটেড। আই লাভ বাংলাদেশ, আমি তুমি কো ভালোবাসি। টেবিলে জায়গা নাই, কি পরিমাণে লোড নিছি বাফেটে। একটা বড় বড় পরিমাণের খাবার নষ্ট করে ফেলছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? অনেকদিন পর আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে 29তম রোজা, আর হয়তোবা আগামীকাল ঈদ হতেও পারে বা 30টা রোজাও হতে পারে। আমরা আজকে সবাই যাচ্ছি হচ্ছে বাইরে ইফতার করতে। আমার সাথে আছে স্বাধীন ভাই, রফিক ভাই আর আমাদের আক্তার ভাই। তো আমরা এখন হচ্ছে গ্র্যাব দিছি, এখানে গ্র্যাব দিয়ে অপেক্ষা করতেছি। আমি যে লোকেশনটার নাম ভুলে গেছি, তো সেইখানে গিয়ে আপনাদের আমরা কিভাবে ইফতার করি এবং আশেপাশের পরিবেশটা দেখানোর চেষ্টা করব। সঙ্গেই থাকুন। সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা বেরিয়ে গেলাম সবাই ইফতার করার উদ্দেশ্যে। আকাশটা দেখতে খুবই সুন্দর লাগছিল, সবার মন জুড়িয়ে গেছে। হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, চোখে কিছুই দেখতেছিলাম না। মালয়েশিয়ার আবহাওয়া সাধারণত এইরকমই হয়ে থাকে। আবার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে বৃষ্টি থেমে গেছে, আকাশ পুরো ক্লিয়ার, আপনারা তো দেখতেই পাচ্ছেন। ফাইনালি চলে আসতে হচ্ছে আমরা যেখানে ইফতার করব সেই জায়গাটায়। তো সেই জায়গাটার আশেপাশে এই যে এরকম ভিউ একটা আসে। তো এইখানে আমি যতটুকু দেখলাম মোটামুটি যা আছে সব বেশিরভাগই হচ্ছে পাকিস্তানি। আসতে আছে এই কুয়ালালামপুরের একটা পাকিস্তানি বাফেটে। তো এইটা হচ্ছে আপনার বাইরের অংশ, রেস্টুরেন্ট, ক্যাফে অ্যান্ড সুইট বেকারস, দ্য ফুড মল, স্পাইসিজাস, এইগুলো লিখে রাখছে। এটার নাম হচ্ছে আপনার বাইরে থেকে বলা যায়। যেহেতু আমার হাতে এখন অনেকটা সময় আছে, তাই হচ্ছে আমি একটু এই পাশটাতে হাঁটাহাঁটি করব। হাঁটাহাঁটি করে দিন হচ্ছে ভিতরে যাব, আমাদের বুকিং করা আছে এই ভিতরে। আর এই যে এটার পাশে যে জায়গাগুলো আছে, যে এই জায়গাগুলো হচ্ছে এইরকম। আজকে আমি আপনাদের এক্সপ্লোর করবো হচ্ছে পাকিস্তানি ফুড। তো আমার সাথেই অবশ্যই থাকবেন। পাকিস্তানি ফুড তো বাংলাদেশে সবারই মোটামুটি পছন্দ হয় যারা আছে, হ্যাঁ। তো আপনারা সঙ্গে থাকুন, আপনাদের আমি একটা মালয়েশিয়ান ফুডের যে বাফেট এরিয়াটা আছে এটা দেখানোর চেষ্টা করব সবাই। এটার ভিতরে এখন হচ্ছে আমরা যাব। সামনে কিছু ফরেনার দেখতে পাচ্ছি, আমার নিজেরও তো ফরেনার। তো এইটা হচ্ছে আমরা ভিডিওতে দেখে এখানে আসতে ইফতারের জন্য। এই যে ভিউ এটা। अपनी नहीं नहीं अपनी साइड कितने लोग हैं? याद है बुक कराया हुआ है। अब आज बुक करना पहले, हाँ यहाँ बुकिंग हुई है ना। তো এখানে আইসে যেটা দেখলাম সর্বপ্রথম, এখানে হচ্ছে আপনার আসার আগে হয়তো বা ফোনের মধ্যে বুকিং করতে হয়, অথবা যদি ওনাদের স্পেস থাকে তাহলে হচ্ছে এখানে আসার পরে হচ্ছে আপনারা বুকিং করতে পারবেন। কমিউনিকেশন করতেছে তাদের সাথে যে এখানে বুকিং করা যায় কিভাবে। আর মোস্ট অফ দ্য পিপল জানে যে এটা হচ্ছে একটা পাকিস্তানি রেস্টুরেন্ট, আর পাকিস্তানি খাবার আছে এখানে। আর এই যে এটার আশেপাশে ভিউটা জাস্ট এইরকম, অনেকে কাজ করতেছে এখানে। আবার এই যে হ্যাঁ জাস্ট এইরকম এটার আশেপাশে ভিউটা। ওকে, এখানে হচ্ছে ওনারা বুকিং মানিটা অনেক বেশি, একজনের হচ্ছে 69 টাকা, অলমোস্ট 70 টাকা। আর উনি হচ্ছে আমাদের ঘুরাই দেখাচ্ছে এই পাশটা যে এখানে বুফেটে কী কী আছে। তো আমরা এখন দেখবো যে এখানে বুফেটে কী কী আছে, মোটামুটি যা আছে সবই দেখার চেষ্টা করব। এখানে বিভিন্ন রকম মেনু আছে, চিকেন বিরিয়ানি, চিকেন কাচ্চি, মাটন কোরমা, চিকেন ফিশ, যাই হোক এখানে অনেক অনেক পরিমাণে আইটেম আছে। তো ওনারা এইটাই আমাদের একটু ঘুরায় দেখার চেষ্টা করতেছিল, কারণ যেহেতু আপনার অ্যামাউন্টটা অনেক বেশি, 2000-2500 টাকা পড়ে যায় বর্তমান রেট অনুযায়ী। যদিও পরিবেশটা অনেক সুন্দর, তারপরেও হচ্ছে ওনারা হচ্ছে আগে বার্গেনিং করবে, কথাবার্তা বলবে, যদি ওনাদের মতো হয় তাহলে আর কি বুকিং। এরা হচ্ছে কথা বলছে এতক্ষণ ওনাদের সাথে যে আসলে রোজা রাইখা এতগুলো আইটেম যে ওনারা করছে, এতগুলো প্রাইস দিয়ে রোজা রেখে খাওয়া কখনোই সম্ভব না। তো সেই বিষয়ে ওনাদের সাথে কথা বলার পরে ওনারা হচ্ছে কিছুটা সময় চাইছে এবং আমাদের জন্য ডিসকাউন্টের ব্যবস্থা করার চেষ্টা করতেছে। আর এই যে ইনি হচ্ছেন ম্যানেজার, অত্যন্ত ভালো ব্যবহার ওনার পাকিস্তানি হিসাবে। আর এই যে এটা হচ্ছে ভিতরে। তো ফাইনালি হচ্ছে 69 টাকারটা কতটা আসতে হবে? 59 টাকায়। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে আমাদের হচ্ছে 10 রিঙ্গিত বা 10 টাকা হচ্ছে একটা ডিসকাউন্টের ব্যবস্থা করে দিছে।
এই যে এনারা দুজন। তো আপনারা আসার আগে অবশ্যই বলতে পারেন ভাই कुछ बोलिए बांग्लादेश के पीपल के लिए। पीपल के लिए आई लव बांग्लादेश। अभी तुमने को बालू बच्चा थैंक यू सो मच, थैंक यू। बहुत अच्छा है, आई लव बांग्ला। তো এখানে যেহেতু আপনার পাকিস্তানিরা আছে, তো পাকিস্তানিরা অবশ্যই বাংলাদেশিদের অনেক 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 পছন্দ করে, আর আমরাও হচ্ছে বাংলাদেশি হিসেবে পাকিস্তানি মানুষদের ভালোই লাগে আর কি, ওনাদের খাবার ওনাদের ব্যবহার। তো আমাদের জন্য হচ্ছে বুকিং হয়েছে, আমাদের বুকিং হয়েছে কোন নাম্বার? 16 নাম্বার না? আচ্ছা, এই যে এটা হচ্ছে আমাদের বুকিং টেবিল, বুকিং ছাড়া কিছুই হবে না। কারণ ভাই কথাবার্তা বললে তাহলে ডিসকাউন্ট আসতে কিছুটা। আচ্ছা, আমি একটু ঘুরে দেখাই রেস্টুরেন্টটা সবাইকে। এটা হচ্ছে রেস্টুরেন্টের দুইটা অংশ। প্রথম অংশ হচ্ছে এন্ট্রান্স পয়েন্ট, আর এটা হচ্ছে মিডল, আর এটা হচ্ছে আপনার ভিতরে হয়তো বা এটা ভিআইপি গেস্টদের জন্য আর কি, ভিআইপি ভাবে যারা ফ্যামিলি নিয়ে আসে এটা হচ্ছে তাদের জন্য। আমার মোটামুটি ভালোই লাগতেছে, পাকিস্তানের এত সুন্দরভাবে কুয়ালালামপুরের মধ্যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট করছে, এটা আসলেই মজার একটা ব্যাপার। তো এই যে রেস্টুরেন্টটা আছে এটার মধ্যে যেইগুলো আমি দেখতেছি, তার এর মধ্যে যে হ্যাঁ এখানে যে বড় অংশটা, এটা হচ্ছে আপনার অনেকে আসে না ফ্যামিলিগতভাবে গেট টুগেদার করতে আসে বন্ধুদের সাথে, ওরা হয়তো বা যে এই অংশটাকে নিয়ে নেয়। আমরা যখন আসতে এখানে তখন মূলত রেস্টুরেন্টটা পুরো ফাঁকা অবস্থায় ছিল, শুধু স্টাফগুলো ছিল, পুরো জায়গাটা একদম ফাঁকা, আমরা বসে বসে দেখছিলাম। যে আইটেমগুলো দিয়ে শুরু হয় এগুলো হচ্ছে সাজানো হয়ে গেছে, তো আমরা হচ্ছে অনেকটা সময় অপেক্ষা করতেছিলাম। নাও আই শো ইউ দ্য ফুল প্যাকেজ ইন ইফতার। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ছোলা, হ্যাঁ ছোলার 2 রকমের আইটেম আছে, আবার আছে এখানে বিভিন্ন রকমের ফলমূল, খেজুর, পাশে আছে হচ্ছে আপনার বিভিন্ন স্যালাড আইটেম, 2-3 রকমের স্যালাড আইটেম আছে, বেগুনি আছে, আলুর চপ আছে, সাথে আরও কিছু ভাজা পড়া আইটেম আছে, এবং ভেতরে কিছু ফলের আইটেমও রয়েছিল। এখানে মালয়েশিয়ান কিছু খাবারের আইটেমও আছে, সাথে কিছু জিলাপি আইটেমও আমরা দেখতে পাচ্ছি। इसका नाम क्या है? गुलाब जामुन। তো अभी भी जो आइटम দিছে এখানে এগুলা আর কি শো করে নাই। তো আমরা হচ্ছে প্রথম ইফতারে যে আইটেমগুলো আছে এগুলো হচ্ছে আপনাদের দেখাইলাম। এটা হচ্ছে একটা বাফেট, এই আনলিমিটেড যে যত পারে নিয়ে নিতে পারবে। আর এখনও যত টাইম যাচ্ছে আর হচ্ছে মানুষগুলো আসতেছে, এখানে যে মানুষগুলো আসতেছে মোস্ট অফ দ্য পিপল হচ্ছে আপনাদের যারা আছে পাকিস্তানি খাবার। তো আমি ফার্স্ট টাইম হচ্ছে কোনো পাকিস্তানি রেস্টুরেন্টে বলতে পারেন বা পাকিস্তানি বাফেট বলতে পারেন এইখানে আসছি। আর ইফতারে মেবি আর 50 মিনিটসের মতো আছে, দেখা যাক যে আগে ওপেন করুক, পরবর্তীতে আমরা বুঝতে পারবো যে আসলে কতটুকু ভালো। সো অলমোস্ট হচ্ছে 7টা মতো বেজে গেছে। এখন হচ্ছে আপনারা এখানে যারাই আছে সবাই হচ্ছে আপনার খাবার আর কি বাফেটে খাবারগুলো কালেক্ট করার চেষ্টা করতেছে। তো আমি আপনাদের আজকে শো করব যে এখানে এই ডেজার্ট আইটেম বাদে কী কী আইটেমগুলো আছে যে আপনাদের আমি দেখাতে পারি। সো এই যে দেখেন কী পরিমাণে ক্লাউড ছড়িয়ে গেছে। কিছুক্ষণ আগেও আপনার এইখানে তেমন একটা লোক সংখ্যা ছিল না, যেহেতু ইফতারের সময় ঘনায় আসছে। তো এই যে দেখেন, হ্যাঁ 10 মিনিটস ফুল ফিল হয়ে গেছে। যে আমরা কিছুক্ষণ আগেও আপনাদের দেখছি যে এখানে সম্পূর্ণ খালি ছিল। আপনার আজান হবে কিছুক্ষণ পরে, এখন সবাই আছে খাবার নেওয়ার চেষ্টা করতেছে। লাউড ক্লিয়ার। ও হচ্ছে এখন 10 মিনিট বাকি আছে, আর 12 মিনিট বাকি আছে হচ্ছে ইফতারের। তো আমরা এই যে 4 জনে টেবিলে জায়গা নেই, কি পরিমাণে লোড নিয়েছি বাফেটে। মোটামুটি যারা আছে সবার হচ্ছে টেবিলই সম্পূর্ণ ফুল, কিন্তু কিছুক্ষণ আগে মনে হচ্ছিল যে আমি যুদ্ধ করতেছি এখানে। আর আমাদের খাওয়ার পরিমাণটা কি, আর আমার এইখানে সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে এই যে এটা, যেটা আমি ভিডিওতে বাংলাদেশে দেখছি, মশলাবিহীন মানে গরুর মাংস রান্না। আর এখানে আছে হচ্ছে কেবাব আইটেম কিছু আছে, আপনার বিরিয়ানি আছে, জিলাপি আছে, খাবার। যাই হোক, খাবারগুলো ট্রাই করব একটু পরে। আর এই যে দেখেন লাস্টে যে প্লেটটা আনছি ওটা রাখার জায়গা নেই।
খাওয়া করা দরকার, আসলেই দরকার, প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করা দরকার। ওই যে দেখেন ডাক্তার ভাই বুকের অবস্থা, এই যে দেখেন আমার খাবারের আইটেম। এখানে কি কি আছে? টিক্কা, কাবাব, রোস্ট, খাসি, খেজুর, বিভিন্ন রকমের ডেজার্ট আইটেম। এগুলা কি মুরগি ভাজা মনে হয় না? ও ফিশ ফ্রাই, জিলেবি, ওই যে বাংলাদেশে নামকিন গোস, এইখানেও ডেজার্ট আইটেম আছে, বিরিয়ানি, গোলাপ জামুন। ও অতঃপর ইফতার শেষে গরম গরম চা না হলে বাঙালিদের কি হয়, গরম গরম চা খাচ্ছি। আর এই যে দেখেন কি বাজে অবস্থা, কত পরিমাণে খাবার রয়ে গেছে আমাদের। আচ্ছা, আমরা এখন বের হইছি। তো বের হওয়ার পরে এখন সবাই মোটামুটি অনেক অস্থির, আমরা অনেক পরিমাণে খাবার অপচয় করে ফেলছি ভুলবশত। তো আমরা প্রথম হচ্ছে যাব রফিক ভাইয়ের কাছে, রফিক ভাইয়ের অনুভূতি নিব। রফিক ভাই বলেন। আলহামদুলিল্লাহ, খুবই ভালো, খাবারের মান খুবই ভালো, পরিচিত একটা রেস্টুরেন্ট। তবে আমাদের একটা বা সামান্য ভুলের কারণে কিছু খাবার অপচয় হয়েছে, ভবিষ্যতে আর ইনশাল্লাহ হবে না। আচ্ছা স্বাধীন ভাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো, খাবার কিন্তু কেমন ছিল? নতুন এক্সপিরিয়েন্স, এর আগে কখনো বুফে আইটেম ট্রাই করা হয় নাই, তো অনেক খাবার নষ্ট করে ফেলছি। এই আমাদের ডাক্তার ভাই বলেন। আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো না? তো এখন হচ্ছে সবাই খুবই অস্থির হয়ে গেছে খাওয়া দাওয়া করার পরে, আর আমরা ভুলবশত একটা বড় বড় পরিমাণের খাবার নষ্ট করে ফেলছি। আসলে রোজা রেখা মানে মনে হচ্ছিল যে সব কিছুই খাইয়ে ফেলবো, কিন্তু আসলে আমরা তেমনভাবে কিছুই খাইতে পারিনি ইফতারের সময়। খাবারগুলো অপচয় হয়েছে। তারপরে আমরা বলার ট্রাই করছি যে আমরা যেই খাবারগুলো টাচ করি না ওগুলো যদি কোনো অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দেওয়া যায় তাহলে হয়তোবা একটু আমরা খুশি হব আমাদের জায়গা থেকে। আর কিছুক্ষণ পরে হচ্ছে আমরা বাসা দিকে ব্যাক করব। আমরা এখন কার করব নাকি ট্রেনে যাব এখনো ডিসাইড করা হয় নাই। অলমোস্ট হচ্ছে আরও হচ্ছে আপনার 10 থেকে 15 তলা আমরা নিচে যাব। মানে যতটা নিচে যাচ্ছি শুধু যাচ্ছি নিচে, এটা শেষ হচ্ছে না। আর এই যে স্বাধীন দেয়ার আছে, সামনে আছে, এখানে কিছু মানুষ দাঁড়ায় আছে। এই যে চলে আসতে আছে ট্রেনের কাছে। এটা হচ্ছে একদম নতুন একটা ট্রেন স্টেশন তৈরি হয়েছে। এই যে, তো এইখান থেকে হচ্ছে আমরা চুঙ্গাইগুলো যাব। স্টেশনটা অনেক সুন্দর দেখতে। আর আপনার হচ্ছে ওইখান থেকে হচ্ছে আমরা চুঙ্গাইগুলো যাবো, চুঙ্গাইগুলো গিয়ে ওইখান থেকে হচ্ছে আরেকটা ট্রেন স্টেশন আমরা ট্রেন চেঞ্জ করবো, দেন আমরা রাওয়াং যাব, রাওয়াং থেকে হচ্ছে আমার বাসায়। আর এই যে দেখেন এইটা হচ্ছে সম্পূর্ণ ভিউ, এই যে কত উপরে। এটা হচ্ছে একটা ব্লক, এটা ধরেন 10 তলার মতো আছে, এটা উপরে আরও একটা ব্লক আছে, সিঁড়ি আছে, ওইটা 10 তলার মতো অলমোস্ট। আর এই যে এখন আমরা হাঁটতেছি, ট্রেনের অপেক্ষা করবো হয়তো 10 মিনিটস বা তারও বেশি। চলে আসছি, এই যে আমাদের ট্রেন চলে আসছে এখানে। এই পর্যন্তই আজকের আমার ভিডিও। আমি আর ভিডিওটা লং করতে চাই না। আর সবাই ভিডিওটি কেমন হয়েছে আমার জানা নেই, সবাই আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আর কি উৎসাহ পাবো যে আপনাদের সাথে নেক্সট ভিডিওগুলো করার জন্য। আসলে অনেক ব্যস্ততার মাঝে হচ্ছে আপনার ভিডিওগুলো করতে হয় আমাদের। আপনারা যদি একটু উৎসাহ না দেন তাহলে হয়তো বা আর কি ভিডিও করার নেক্সট কোনো ভিডিও তৈরি করার উৎসাহ আমি পাবো না। তো